সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির ৮ কর্মদিবস পার হলো। ৩ দফা দাবি পূরণ না হলে কোনো ধরনের আপোষ নয়, বরং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে লাগাতার কর্মবিরতি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা কর্মসূচিতে থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পেনশন স্কিম প্রত্যাহারের জন্য আমরা এখানে সমবেত হচ্ছে। আমরা সকলেই জানি সেটা কতখানি বৈষম্যমূলক। যত তাড়াতাড়ি আপনারা আমাদের এই দাবি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরে যেতে পারবো। সাহস থাকে মন্ত্রণালয়ের মন্ত্রী কর্মকর্তারা আসুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসুন। যে এই দাবিটা অযৌক্তিক, অবশ্যই আমরা মেনে নেব। এ সময় শিক্ষকরা বলেন, প্রত্যয় বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। আমাদের সেই মর্যাদাটা পাওয়ার অধিকার একটা স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যেমন আছে, আমাদেরও তেমনি আছে। মন গড়া একটা জিনিস দিয়ে শিক্ষকদেরকে বিভ্রান্ত করছেন। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি চলছে, চলবে, চলবে, চলবে। এর আগে একই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।